হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি। সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল দেখেই হয়তোবা আপনি অনেকটাই বুঝে গিয়েছেন বা দেখে সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেন্ডা AC5 মডেলের রাউটার A to Z কনফিগারেশন, কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ কনফিগারেশন করবেন, কিভাবে আইএসপির দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কনফিগারেশন করবেন ট্রিপল পিপিও, অ্যান্ড কিভাবে আপনি রাউটারের ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এবং কিভাবে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এবং কিভাবে এই রাউটার থেকে আপনি হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্ট করবেন। A to Z প্রসেসিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। সো ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সো ওপেন করার পর এই সার্চ বারে আপনাদের সার্চ বারে লিখতে হবে 192.168.0.1। দেওয়ার পরে আপনাকে সিম্পলি এন্টার বাটনে ক্লিক করতে হবে। সো এন্টার বাটনে ক্লিক করার পর আপনার মাঝে এইরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে টেন্ডার রাউটারের, যদি নতুন রাউটার হয়ে থাকে। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে তিনটা মোড দেখতে পেয়েছে, কানেকশন টাইপ, ট্রিপল পিপিও বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা থাকবে, এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস অ্যান্ড স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। সো এই দুইটাতে আপনি কাজ করার দরকার নেই। যদি আপনি ট্রিপল পিপিও সিলেক্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি যদি অন্য কোনো আইপি সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি ট্রিপল পিপিও সিলেক্ট করবেন। এবং এই যে ইন্টারনেট ট্রাকচার বার দেখতেছেন, একটা ডট আইকন আছে, এবং এখানে দেখেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে। এখানে আপনি আইএসপি যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবে, সো এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। সর্বফার্স্ট আপনাকে এখানে ইউজার নেম বসাতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এবিসি দিলাম, আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। সো এটা আমার আইএসপি দেওয়া ইউজার নেম এবিসি, অ্যান্ড এটা আমার আইএসপি দেওয়া পাসওয়ার্ড 1 2 3 4। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, ওয়্যারলেসে ওয়াইফাই নেম। সো এখানে আপনার ওয়াইফাই নেম লিখতে হবে। এখানে আমি দিলাম MTBWIFI, ওয়াইফাই, অ্যান্ড আমি আমার পাসওয়ার্ড দিব। সো এই পাসওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ টিক্স আছে এবং বিষয় আছে, এটা আপনাকে ফলো রাখতে হবে। যে পাসওয়ার্ডে আপনাকে ন্যূনতম 8টা সংখ্যা দিতে হবে। যে কোনো পাসওয়ার্ডই আপনি দেন, 8টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। সো আপনার নাম দিয়েও আপনি 8টা সংখ্যা মিল করে পাসওয়ার্ড দিতে পারবেন। সো আমি আপনাদের বোঝানোর সাথে 1 থেকে 8 পর্যন্ত দিলাম, 2 3 4 5 6 7 8। সো দেওয়ার পরে ফাইনালি এখানে যখন আমরা সেভ দেব, আমাদের রাউটারটি কনফিগার হয়ে যাবে। সো এইভাবে আপনি আপনার রাউটার কনফিগার করতে পারবেন। সো আমরা এখন আমাদের রাউটারের ইন্টারফেসের মধ্যে যাব। সো এখানে আমরা গো টু টেস্টে ক্লিক করব। এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে, সো এটা আমাদের ইন্টারনেট স্ট্যাটাস বার। যেহেতু আমার ইন্টারনেট ওয়ান পোর্টে কেবল লাগানো নেই, সেই জন্য আমার এখানে ক্রস আছে। সো ওয়ান পোর্টে কেবল লাগাইলে আপনার আইপি ইউজার নেম সঠিক থাকলে এখানে ইন্টারনেটটি চালু হবে। সো এখান থেকে যে ইন্টারনেট অপশনটি দেখতে পাইতেছেন, ম্যানুয়ালি ইন্টারনেট অপশন থেকেও আপনি আপনার রাউটারের যে মোড আছে, যেমন এখানে রাউটার অপারেশন মোড, এখান থেকে আপনি রাউটার মোডেও কনভার্ট করতে পারবেন, এবং WISP মোডে কনভার্ট করতে পারবেন, এবং ইউনিভার্সাল রিপিটার মোডেও কনভার্ট করতে পারবেন, এবং এপি মোডেও কনভার্ট করতে পারবেন। সো এপি মোড অ্যান্ড ইউনিভার্সাল রিপিটার মোড, এই দুইটাতে আপনি কেবলের থ্রু 50 70 থেকে 80 90 মিটারের মধ্যে কেবল থ্রুও চালাইতে পারবেন, ল্যান টু ওয়ান পোর্টের মাধ্যমে। সো আমি যেহেতু এটা এখন করব না, আপনাদের দেখাবো যে এখান থেকে আপনি ম্যানুয়ালি কিভাবে ইন্টারনেট সেটিং করবেন। ইন্টারনেটে যাওয়ার পরে আপনি ট্রিপল পিপিও সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনার ইউজার নেম আইএসপির এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ফাইনালি সেভ দিলেও আপনি রাউটারটি কনফিগার হবে।
সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো এখন আমরা যাব ওয়্যারলেস সেটিংয়ে। ওয়্যারলেস সেটিং থেকে আপনি এই যে আপনার ওয়্যারলেস সেটিং, এখান থেকে আপনি 2.4 গিগাহার্টজ, যেহেতু এটা ডুয়েল ব্যান্ডের রাউটার, 2.4 গিগাহার্টজ ইনেবল রাখা অবস্থায় আপনি এখান থেকে যখন এখানে আপনার নাম, ওয়াইফাই নাম এবং এখানে WPA2 সিলেক্ট থাকা অবস্থায় আপনি পাসওয়ার্ড দিলেও আপনার রাউটারটি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। সো এখান থেকে আপনি 2.5 গিগাহার্টজও সেম প্রসেসে করতে পারবেন। এবং এখানে যে হাইট অপশন দেখতেছেন, এখানে হাইট করে রাখলে আপনার ওয়াইফাই নেমটি শো করবে না, হাইট হয়ে থাকবে। সো আমি করলাম না। সো ম্যানুয়ালি যে ফিজিক্যালি আরও কিছু অপশন আছে, যে 2.4 গিগাহার্টজ মিডিয়াম, হাই মিডিয়াম লো, আপনি বিভিন্ন কনভার্ট করার পর এখানে সেভ দিলে আপনি সেভ হয়ে যাবে। এবং এখান থেকে যে আপনি ওয়্যারলেস চ্যানেল দেখতেছেন, এখানে অটো করা আছে, বাই ডিফল্ট অটো করা থাকে। আপনি এটা চ্যানেল 13 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো সেম প্রসেস। আরেকটু কিছু সেটিং আছে, ওয়্যারলেস ব্যান্ডউইথ সেটিং 2.4 থেকে 2.14 এবং 2.80 পর্যন্ত আছে। এখান থেকে আপনি এটাও সিলেক্ট করতে পারবেন। সো ফিজিক্যালি সব কিছু করার পরে যখন এখানে সেভ দিবেন, তখন সেই মোডে আপনি রাউটারটি কাজ করবে। সো আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। এই যে ব্যান্ডউইথ কন্ট্রোল, এই অপশন থেকে আপনি এই যে ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড, সো এখান থেকে আপনি তাকে লিমিট করে দিতে পারবেন। তাকে কেবিপিএসেও আপনি ব্যান্ডউইথ দিতে পারবেন। আপনার যে কোনো একটা মোবাইলকে আপনি সিলেক্ট করে, বা ওই মোবাইলকে আপনি একটা ব্যান্ডউইথ লিমিট করে দিবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। বা এখান থেকে আপনি ব্লকও করতে পারবেন মোবাইল। এখানে লিমিটে যাওয়ার পরে এখানে 00 ডাউনলোড, 00 আপলোড দিলেও এই ইউজারটি ব্লক হয়ে যাবে। সো এটা করার পরে এখানে যখন আপনি সেভ দিবেন, সো এখান থেকে ওই কাজটি হয়ে যাবে। প্যারেন্টাল কন্ট্রোল থেকে আপনি ইউজারকেও ম্যানেজ করতে পারবেন। সো এটা আমি করলাম না। সো আমরা যাব এখন অ্যাডভান্স সেটিংসে। সো এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনি কোনো ডিভাইসকে ব্লক করবেন বা কাউকে অ্যাক্সেস দিবেন, এটা এখান থেকে আপনি করতে পারবেন। সো আপনি ব্ল্যাক লিস্ট থাকা অবস্থায় যদি আপনি এখান থেকে ম্যাক অ্যাড্রেস এবং তার রিমার্ক ওই ফোনের নাম দিয়ে যদি অ্যাডে ক্লিক দেন, সেই ডিভাইসটি পার্মানেন্টলি এই রাউটার থেকে বন্ধ হয়ে যাবে। কখনোই সেই রাউটার থেকে আর ইন্টারনেট ইউজ করতে পারবে না। সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সো ফিজিক্যালি আপনি যে কাজটি করবেন, হোয়াইট লিস্টে ক্লিক করবেন এবং এখান থেকে যে হোয়াইট লিস্ট অ্যাড দ্য অনলাইন ডিভাইস, এখানে আপনি যতগুলো বাসার রাউটার আপনার অনলাইনে এই রাউটারের সাথে কানেক্ট থাকবে, সেই ক্ষেত্রে শুধু সেই রাউটার ব্যতীত অন্য কোনো রাউটার এখানে অ্যাক্সেস করতে পারবে না। সো এটাই আমি মনে করি এটাই সবশেষে বেস্ট। আপনার বাসার যদি 5টা মোবাইল চলে, সো এই 5টা মোবাইল অনলাইনে থাকা অবস্থায় এখানে হোয়াইট লিস্ট অল দ্য অনলাইন ডিভাইস এখানে অ্যাড করে দেওয়ার পরে এখানে সেভ দিবেন। শুধু আপনার ওই বাসার ওই 5টা ডিভাইসই চলবে, ব্যতীত অন্য কোনো ডিভাইস এই রাউটারের সাথে কখনোই কানেক্ট হতে পারবে না। সো আশা করি এটাই সবশেষে বেস্ট অপশন। সো আশা করি বুঝতে পেরেছেন এবং ফিজিক্যালি এখানে সেভ দিলে সেই কাজটি হয়ে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে রাউটারের ফার্মওয়্যার আপডেট করতে হয় কোন সেটআপ থেকে, এবং সেই বিষয়গুলো দেখব, এবং কিভাবে রাউটারকে রিবুট করতে হয়, এবং কিভাবে আপনি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। সো এটা এই অ্যাডমিনিস্ট্রেটর অপশন থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখবেন যে রাউটার রিবুটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক দিলে আপনার রাউটারটি রিবুট হয়ে যাবে। এবং এখান থেকে দেখতেছেন ফ্যাক্টরি রেস্টোর ফ্যাক্টরি সেটিং, এখান থেকে রিস্টার্ট দিতে পারবেন। এবং এখানে দেখতেছেন ব্যাকআপ রেস্টোর কনফিগারেশন। সো এখান থেকে আপনি যদি কোনো রাউটারের কনফিগারেশন করে রাখেন, সেই ক্ষেত্রে ওই রাউটার এটা ডিফল্টভাবে এখানে ক্লিক করলে আপনার ব্যাকআপে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে থাকবে। আপনি ওই ফাইলটি সেভ করে রাখবেন এবং এখান থেকে রেস্টোর করে ওই ফাইলটিকে চুজ করে দিয়ে ওপেনে দিলে আপনার ফাইলটি ওই কনফিগারেশনে হয়ে যাবে। আর এখান থেকে দেখতেছেন ফার্মওয়্যার আপডেট, এখান থেকে আপনি আপনার রাউটারের অনলাইন আপডেট এবং লোকাল আপডেটও টেন্ডার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে দিতে পারবেন।
তো সেম প্রসেস, এখানে ক্লিক করলে আপনার কাছে একটি পপআপ উইন্ডো আসবে। এই উইন্ডোজ থেকে আপনি ফাইলটি চুজ করে দিবেন এবং ওকেতে ক্লিক করবেন এবং আপনার রাউটারটি ফার্মার আপডেট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড তৈরি করব এবং চেঞ্জ করব। সো আমি যেহেতু আমার রাউটার নতুন রাউটার, এটাতে কোনো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নেই। প্রথমে আমি অ্যাডমিন পাসওয়ার্ড তৈরি করব। ADMIN11 সো প্রথমে আমি আমার পাসওয়ার্ড তৈরি করলাম এবং এখানে ক্লিক করব। আমার রাউটারটি লগ আউট হয়ে গিয়েছে দেখেন। সো এখন আমরা ওই পাসওয়ার্ড দিয়ে রাউটারে প্রবেশ করব। ADMIN11 লগইনে ক্লিক করলাম, আমার রাউটারটি লগ ইন হয়ে গেছে। এখন আমরা এই পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন। সো সরাসরি আমরা চলে যাব অ্যাডমিন স্টোরে এবং এখান থেকে আমরা চলে যাব আমাদের ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সো ওল্ড পাসওয়ার্ড যেটা আমরা তৈরি করেছি সেটা দিব ADMIN11 এবং আমরা নিউ পাসওয়ার্ড তৈরি করব। এখন আমাদের পাসওয়ার্ডটি নিয়েছে। সো এখানে আমরা সেভে ক্লিক করব। আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। সো এখন আমরা আমাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডে ঢুকবো। ADMIN1122 অ্যান্ড লগইনে ক্লিক করব। সো এইভাবে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।